কপৌ ফুল ইমান ধুনীয়া দেই, সঁচাকে মজা। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন দিন, নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য। তো অমিতাভ স্কুলের জন্য রওনা হচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে সকাল থেকে, রাতেও বৃষ্টি হয়েছে। তো এই ছাতাটা খুলে রওনা হলো। সত্যি সকালবেলা স্কুল যাওয়ার সময় যদি বৃষ্টি থাকে না, খুব কষ্ট হয়। আমিও স্কুলে বেরোবো, তো রান্নাঘরে এসে স্পেশাল চা বসিয়ে দিলাম। এদিকে ডাল গরম করছি, মানে দুটো হাতে কাজ করেও যেন শেষ হয় না, সময় কিভাবে যে চলে যায়। আর ভাবছি আজকে একটু বেগুন ভাজা করব। কাল স্কুলে থেকে আসার সময় বাজার থেকে বেগুন এনেছিলাম, জাগুন থেকে, তো বললো ভালো হবে বেগুনটা। তো এই যে বেসন গুলে রেডি করে রেখেছি ছেলের জন্য, আর আমি জাস্ট একটু বেসন দিয়ে দুটো বেগুন ভাজা করব। আর আমি আজকে ভাত খেয়ে যাব, টিফিন সেভাবে নিতে হচ্ছে। এখন তো স্কুলে অ্যাডমিশন চলছে, ক্লাস 9-10-এর বুকস দেওয়া হচ্ছে, তাই টিফিন নিয়ে যাচ্ছি না। আর স্কুলে চা বা মিষ্টি বা স্ন্যাক্স কিছু খাওয়া হচ্ছে। তো এই বেগুন ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে প্রেশার কুকারে ভাতটাও গরম করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। করসলের ব্লাউজটা পরেছি, কি জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে হয়তো। সকালবেলা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টি নেই, রোদ দিচ্ছে, হচ্ছে ছাতাও নেব না। আর পরে নিলাম, বাচ্চা যদি ঠান্ডা ঠান্ডা লাগে। আর বাসে জানালা খোলা থাকলে তো একটু ঠান্ডা হাওয়া থাকে। তো চলো, আর চুল তো ছাড়া আছে, ক্লাচার নিয়ে নিয়েছি ব্যাগে। তো চলো, সঙ্গে থাকো। তো রওনা হলাম। আর ছাতাটা নেব না ভেবেও নিলাম। একবার নিয়েও রেখে এসেছিলাম, বন্দনাবতী বলল জয়া ছাতাটা নিয়ে যাও, কারণ ওয়েদারের কথা বলা যায় না, বৃষ্টি হতেও পারে। তবে ছাতাটা রাখলে রোদ বৃষ্টি দুটোতেই কাজে লাগবে। তো এই যাচ্ছি বাসে। আর এখন ক্লাস হচ্ছে না, তাই একটু মানে নিশ্চিন্ত মনে বেরোচ্ছি। লেট হলেও ঠিক আছে, হবে, কিন্তু ক্লাস শুরু হলে তো সময় মতো আমাকে বেরোতে হবে। আজ অনেক দিন পর মাম্পির সাথে ফোনে কথা হলো, কথা বলতে বলতে জাগুন পৌঁছে গেলাম। আর মার্গেটা থেকে জাগুন অবধি না আমার এখন রাস্তা মনেই হয় না। বাসে বসলে মনে হয় এই মোবাইলটা দেখলাম, কারোর সাথে ফোনে কথা বললাম, বলতে বলতে জাগুন পৌঁছে যাই। সেই দূরত্বটা আর আমি বুঝি না। কপৌ ফুল ইমান ধুনীয়া দেই, সঁচাকে মজা। স্কুল ছুটি করে এই আবার আমার জার্নি জাগুন টু মার্গেরিটা। তো সেটাই আর কি। যখন বাড়ি ফেরার সময় বাসে বসি, তখন ভাবি যে কতক্ষণে বাড়ি যাব, ফ্রেশ হব, আর একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব। সত্যি তখন আর যেন ভালো লাগে না। এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। যাওয়ার সময় যে এত ফ্রেশ থাকে, আসার সময় সত্যি কী যে লাগছে এখন। তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, বিকালবেলা ক্লাস আছে। চলো, মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। চলো, অমিতাভ এখনও আসেনি। আমি গাড়ি ক্রস করলাম, আমিও রাস্তা ক্রস করবো, অমিতাভ গাড়ি পার হচ্ছে, মিশনে গাড়িটা রাখবে, তারপরে আসবে। চলো, আবার পরে আসছি। সবাই মিলে একসাথে লাঞ্চ করব, বসে পড়লাম। বিকালে ক্লাস চলে আসবে এখনই, এই জন্য জায়গাটা রেডি করে রাখলাম। আর এখানে আজকে দেখো লিকুইডেটার রেখেছি, এত মশা হয়েছে না গরমের জন্য। সুইচ দেওয়া আছে, কিন্তু কারেন্ট নেই বলে ওটা লাইট জ্বলছে না, কারেন্ট আসলেই জ্বলবে।
ক্লাসের অপেক্ষা করতে করতে বাইরে দেখি দুটো শালিক, আর যখনই দুটো শালিক দেখি ক্যামেরাটা মানে তাড়াতাড়ি করে জুম করে নিই যে একটু টু ফর জয় করবো। নিকিতার ক্লাস শেষ করে আমি দোকান থেকে একটা কেশরের পনির নিয়ে আসলাম আর ম্যাগির মশলা। তো এদিকে সব প্রিপারেশন চলছে, রুটি, পনির তরকারি। কেশরের এই কৌটোতে না বেশ অনেকটা বেশি পাওয়া যায় নাকি মনে হচ্ছে আমার। এমনিতে আমরা অজন্তাও খাই বা প্যাকেটও আনি কখনো। তো যাক, অনেকগুলো পনির হয়েছে আর দুবেলা আরাম করে হয়ে যাবে ক্যাপসিকাম আলু দিয়ে। অনেক কাজ শেষ করলাম ক্লাস করতে করতে, মাঝখানে গিয়ে আবার অফিসের দোকান থেকে পনিরের কৌটো আনলাম, যে কাল তো শুক্রবার পনির রান্না হবে, ভাবছিলাম কি হবে। তো তারপর ক্লাস শেষ করলাম, 3টে ক্লাস ছিল করে, তারপর রান্না করে অনেকটা কাজ করে এই যে এখন এসে বসবো, কিন্তু চা খাওয়া হয়নি। আমি তো বললাম আমরা আসছি তারপর চা খাবো। তো একা একা আর বানাতেও ইচ্ছা করছে না, বসে থাকি, দেখি কখন আসে। 8টা বেজে গেছে, তারপর চা খাবো। চলো এখন একটু বসে রেস্ট করি, মোবাইল দেখি, তারপর দেখি অমিতা বড়া কখন আসে। তো এই দেখো 3 জনের চা বানিয়েছি, খুব অল্প অল্প করে, জানি না মনে হচ্ছে লিকারটা কম হয়েছে। চলো, কাম আলু পনির দিয়ে তরকারি, অনেকদিন পর পনির তরকারি হলো, অনেকদিন মানে 4-5 দিন পর। আর এখানে রুটি, আমার 1.5টা রুটি আর আমার ছেলের 1.5টা রুটি। অমিতাভ প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে চলে গেছে। এত রাত্রে কিসের আওয়াজ? না, ডিনার কমপ্লিট করে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, দেখতেও কত ভালো লাগে না। আর প্রেসার কুকারে অল্প ভাত রয়েছে, সেটা কাল সকালবেলা পরিষ্কার করবো আর অমিতাভকে একটু ভাত ভাজা করে দেবো। তো চলো, আর সকালবেলা উঠে আবার শুরু হবে। তো এখনের জন্য ব্লগটা তাহলে আজকে রান্নাঘরে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।